প্রিয় দর্শক, সকলকে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি এসরাতে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে কিন্তু হিন্দু সম্প্রদায় এখানে যে রথযাত্রার যে আয়োজন করেছে, উৎসব করেছে, এখানে এসরার যে সনাতন হিন্দু সমাজ রয়েছে সেটার উদ্যোগে কিন্তু আসলে একটি উৎসবমুখর পরিবেশ কাজ করছে। আমি এই মুহূর্তে তাদের উৎসবে অংশগ্রহণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি রথযাত্রা এখানে এসেছে। তারা প্রায় 2 কিলোমিটার রাস্তা কিন্তু তারা হেঁটেছে। তারা কিন্তু আসলে এই রথযাত্রা যে উৎসব, যে আয়োজনগুলো তারা কিন্তু আসলে ধারাবাহিকভাবে উদযাপন করছে। তারা কিন্তু আসলে এক বাসা থেকে আরেক বাসাকে কিন্তু আসলে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার হিন্দু সম্প্রদায় কিন্তু এই উৎসবের সাথে এখানে একত্রতা প্রকাশ করে কিন্তু আসলে বিভিন্ন ধরনের উৎসব করছে। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি এই সংগঠনের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তিনি, আমি একটু জানতে চাচ্ছি দাদা আপনার কাছে যে আজ এই আপনাদের রথযাত্রার যে বিষয়টি রয়েছে, হিন্দু সম্প্রদায় প্রতি বছরই যে এই আয়োজনটি করে থাকেন, আসলে আমাদের আরটিভি দর্শকদেরকে একটু জানাবেন এ বিষয়ে। সর্বপ্রথমে আমি আরটিভির দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতি বছরের ন্যায় এবারও সনাতন হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা এই রথযাত্রার আয়োজন করেছি। প্রতি বছরের মতন আমরা চেষ্টা করি সুশৃঙ্খলভাবে এই রথযাত্রার অনুষ্ঠান করার জন্য, এবং এই এলাকার যে চিন্তাকু আছে আর এই এলাকার আমরা হিন্দু ভাষাভাষী যেই এলাকারই হোক না কেন সম্মিলিতভাবে আমরা এই অনুষ্ঠানটা সবাই মিলেমিশে আনন্দের সহিত উদযাপন করি। এবং আমরা বিদেশের মাটিতেও মনে করি যে একটা বড় পরিসরে বিদেশের মাটিতে করতে পারে মনে হচ্ছে যে না আমরা এখনো একটা দেশেই উপস্থিত আছি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো এস্ত্রার সকল সনাতন ভাইদেরকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ভবিষ্যতে আমরা যেন সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা করতে পারি। ধন্যবাদ সবাইকে আপনার মাধ্যমে। অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবারও আমরা সনাতন হিন্দু সমাজ এসরা বেনিশিচালি কর্তৃক আয়োজিত শ্রী শ্রী রথযাত্রা আমরা সুন্দরভাবে এখানে এসে শেষ করতে পেরেছি। এই জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। আরও আরম্ভ হয়েছিল ভিয়া আরোস্ত, এখানে শেষ হয়েছে ভিয়া ভেনেজিয়া নয়। যাক, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় আমরা সুন্দরভাবে এই রথযাত্রা আজকে এখানে সুন্দরভাবে সমাপ্ত করলাম। এই জন্য সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 5 তারিখে আবার আমাদের উল্টো রথ, সবাই অপেক্ষায় থাকেন, আমাদের এটা আবার দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। নমস্কার সবাইকে। আজ আমাদের ৪র্থতম রথযাত্রা শুরু ইতালির ভেনিস এসরাতে। আমরা সকল ভক্তের কাছে প্রার্থনা জানাই, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জানাই যারা এখানে আছেন, সবাই যেই পরিশ্রম করে গরমের মধ্যে আছেন তাদের জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। আর আমি তার পাশাপাশি ধন্যবাদ জানাই আরটিভির সকল দর্শকদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগন্নাথ দেবের কাছে আমরা এই কামনা করি সবাই সুস্থ থাকুক, সকল জাতি সকল ধর্ম মত দলমত নির্বিশেষে সবাই সুস্থ থাকেন, এই কামনাই করি জগন্নাথ দেবের কাছে। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। আমাদের স্তর এখানে আমাদের প্রতিবার ন্যায় গত 2 বছরের ন্যায় এখানে এবার আমাদের শ্রী শ্রী রথযাত্রা আমরা সমাপ্ত করলাম। আমাদের সকলের সহযোগিতায় এবং কমিউনের আন্তরিক সহযোগিতার কারণে পুলিশিয়া লোকাল দ্বারা করতে পেরেছি। এই জন্য সবাইকে কাছে আমরা কৃতজ্ঞ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, শুভ রথযাত্রা। জয় জগন্নাথ। সনাতন হিন্দু সমাজ ইতালি ভেনিস থেকে সবাইকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সাদর সম্ভাষণ ও নমস্কার। আমরা দীর্ঘ 3 বছর যাবৎ আমরা রথযাত্রা উদযাপন করি। তাছাড়া আমরা দীর্ঘ 20 বছর যাবৎ ইতালিতে আমাদের পুজো কমিটি আছে, আমরা দুর্গা উৎসব করি। সর্বোপরি উত্তরোত্তর আমাদের এই প্রোগ্রাম দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে এবং প্রচুর লোকের সমাগম হচ্ছে। আপনাদের সবার সম্মতিক্রমে আপনাদের সবার সহযোগিতায় আমাদের অনুষ্ঠান ভবিষ্যতে আরো বড় করবো এবং দীর্ঘ চেষ্টা করবো। ধন্যবাদ আরটিভিকে।
সর্বপ্রথম আমি আরটিভিকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ রথযাত্রা, এই দিনে ভগবান কৃপা করার জন্য আসে, রথে করে রাস্তায় আর কি সবাইকে আশীর্বাদ দেয়। বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ, যার অনেক কৃপা। আমরা খুব মন ভরে ভক্তি দিয়ে আনন্দ করে এই উৎসবটি বাংলাদেশের মতো আর কি উদযাপন করি। এটা করে আমাদের বছরে মানে দুইবারই ভগবান রাস্তায় নামে, অনেক আনন্দ করি। এর আর কি বলবো, ধন্যবাদ আরটিভি। প্রথমে আরটিভিকে অসংখ্য ধন্যবাদ। আর বিদেশের বাড়িতে আমরা এত সুন্দর আনন্দ করছি, দেশের আনন্দ আমরা এখানে উপভোগ করতে পারছি, এটাই অনেক অনেক আমাদের চাওয়া পাওয়া, তাই না? খুব আনন্দ করি, প্রত্যেক বছর এই দিনটার অপেক্ষায় থাকি আমরা, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। নমস্কার। আজকে ইতালিতে রথযাত্রা উপলক্ষে আমরা ইসরাতে সবাই একত্রিত হয়েছি। এখানে আমরা সবাই অনেক আনন্দ করতেছি। আমরা আশা করি সামনে আমাদের আরো সুন্দরভাবে রথযাত্রা করার জন্য সবাই আসবেন। আমরা সবাই মিলে আনন্দ করব এবং আমাদের এই হিন্দুদের এই রথযাত্রাকে আরো সামনে আগিয়ে নিয়ে যাব, সুন্দরভাবে উদযাপন করব জিনিসটাকে। সবাইকে রথযাত্রার অভিনন্দন জানাচ্ছি। জয় জগন্নাথ। ইতালিতে ভেনিস শহরে আমাদের এখানে রথযাত্রা অনুষ্ঠান হতেছে, জগন্নাথ পূজা। আমাদের খুবই ভালো লাগতেছে এবং আমরা খুব আনন্দিত। আমরা যাতে প্রত্যেক বছর এভাবে করতে পারি বা আমরা এরকম প্রত্যেক বছর যাতে করতে পারি, এটাই হলো সবচেয়ে বড়। বাংলাদেশের সাথে তাল মিলিয়ে ইতালির এস্ট্রাতে শুরু হয়েছে রথযাত্রা, চলবে